হ্যালো এভরিওয়ান, টেকজোন চ্যানেলের এইচটিএমএল ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের এইচটিএমএল এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে মূলত এইচটিএমএল এর ট্যাগ নিয়ে কথা বলবো। এখন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। HTML.com আর মোজিলা ডেভেলপার নেটওয়ার্কের হিসাব অনুযায়ী টোটাল HTML ট্যাগের সংখ্যা 142। কোথাও বলা আছে 132। তবে কতগুলো ট্যাগ আছে এটা মূল বিষয় না, বিষয় হলো এই সব ট্যাগ কি আমাদের মুখস্থ রাখতে হবে কিনা। আমি বলবো না, আমরা কেউই ট্যাগ মুখস্থ রাখি না। আপনি যদি রেগুলার কাজ করতে থাকেন তাহলে আপনি এগুলো মনে রাখতে পারবেন, আর খুব স্বাভাবিকভাবে এই 142টা ট্যাগ আমাদের সব সময় কাজে লাগে না। এর মধ্যে থেকে 50টা ট্যাগ আছে যেগুলো আপনার প্রতিদিন কাজে আসবে, আর বাকিগুলোর ব্যবহার খুবই রেয়ার। আবার অনেক ট্যাগ আছে যেগুলো আমরা CSS দিয়ে কভার করে নিতে পারি। আবার অনেক ট্যাগ আছে যেগুলো বেস ট্যাগের অনেকগুলো ভেরিয়েশন আছে, যেমন ধরেন H1 ট্যাগ, এখানে H1, H2, H3 এভাবে H6, টোটাল 6টা ট্যাগ আছে। এইসব ট্যাগগুলো দিয়ে মূলত হেডিং বোঝানো হয়, কিন্তু এই 1-2 দিয়ে হেডিংয়ের টেক্সট সাইজ কেমন হবে সেটা বোঝানো হয়েছে। এখন আপনি যদি H1 ব্যবহার করেন তাহলে টেক্সট অনেক বড় দেখাবে, আর H6 ব্যবহার করলে টেক্সট অনেক ছোট দেখাবে। এখন ডিসপ্লেতে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ট্যাগগুলো আছে মূলত এই ট্যাগগুলোই মূলত সবসময় বেশি প্রয়োজন হয়। যেমন ধরেন এখানে বিআর ট্যাগ আছে, এটা দিয়ে মূলত লাইন ব্রেক বোঝানো হয়েছে। একটা লাইনের পর একটা লাইন গ্যাপ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউএল হলো আনঅর্ডার্ড লিস্ট, আর ওএল দিয়ে অর্ডার্ড লিস্ট বোঝানো হয়। এরপরে এলআই দিয়ে জাস্ট লিস্ট বোঝানো হয়েছে। আইএমজি ট্যাগ দিয়ে আমরা ইমেজকে শো করতে পারি, আর এ ট্যাগ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ বোঝানো হয়েছে। বেসিক্যালি এটা দিয়ে আমরা ক্লিকেবল লিঙ্ক ক্রিয়েট করে থাকি। তবে এভাবে পড়ে বা ট্যাগের নাম মুখস্থ করে আপনি এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই ভুলে যাবেন। তাই আপাতত জেনে রাখুন ট্যাগ সম্পর্কে। এরপর একটা ভিডিওতে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট আর মোস্ট ইউজড কিছু ট্যাগ দিয়ে কোড করে দেখাবো। এরপরেও যদি কোনো ট্যাগ নিয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি এই বিষয়ে আরও বাড়তি ইনফরমেশন জানতে চান তাহলে W3 স্কুলের ডকুমেন্টেশন থেকে পড়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করারও অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।